লাজ লজ্জা লাগে না? তুমি তো মেয়ে নামে কলঙ্ক। হ্যাঁ, আজকে একে বিয়ে করছো, কালকে তাকে বিয়ে করছো, তোমার কি বাড়িতে কিছু বলে না? তোমার কি লজ্জা নেই? বিয়ে করেছি বলছি কি মামুনি, অনেককাল আগে শুনেছিলাম তুমি নাকি মাঞ্চু কোলে উঠতে খুব পছন্দ করো, তাই বলে বানা বিয়ে করে ফেলবে কোলে উঠতে উঠতে? আমরা ভাবতেও পারিনি। আর বানা সত্যি তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, বাড়িতে কেউ কিছু বলে না? বাড়িতে কেউ কিছু বললে তো তোমার যাই আসে না, কারণ তুমি মেয়ে মেয়ে বিয়ে করতেও পারো। মানে এটা কোনো কথা? বলছি মেয়ে মেয়ে বিয়ে করার পরে কখনো কোলে নিয়ে এরকম করতে পারবে? তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। চারিদিকে বানা নতুন নানান রকমের কন্টেন্ট আসছে, সবাই কন্টেন্ট বানাচ্ছে, সবাই রোস্ট করছে, কিন্তু এদিকে বানা মাঞ্চু আর তানিয়া বানা বিয়ে করে ফেলেছে। এই বিষয়টা নিয়ে কেউ ভিডিও বানাচ্ছে না, এটা মানা যায়? কিন্তু বানা তোমরা চিন্তা করো না, তোমাদের স্টার তো আছে, তোমাদের স্টার চলে এসছে তোমাদের নতুন ভিডিও নিয়ে, মাঞ্চুর আর তানিয়ার বিয়ের রহস্য নিয়ে। তো যারা যারা এই ভিডিওর পোস্টমর্টম দেখতে রেডি বা দেখতে চাও, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো বেশি বকবকা না করে দের এই ভিডিওটা শুরু করি। সবার প্রিয় তানিয়া মামনি মাঞ্চুকে বিয়েটা কেন করেছে? কারণটা হচ্ছে এর আগের বার যখন বিয়ে করেছিল মেয়ে মেয়ে বিয়ে করেছিল, কিন্তু মেয়ে মেয়ে বিয়ে করে বুঝতে পেরেছো হাতের আঙুলগুলো ব্যথা হয়ে যাচ্ছে। কি বলছিস না? মানে ওই বুঝতে পেরেছো একে অপরকে খাইয়ে দেওয়ার কারণে। তাই তো এখন মাঞ্চুকে বিয়ে করেছে। প্যারি সমাজ গেই, জনকে একদম অন্যরকম দেখতে পারবে, অন্যরকম রূপে দেখতে পারবে, একদম অন্যরকম রূপে। বুঝতে পেরেছো, মাঞ্চু হচ্ছে বর আর তানিয়া হচ্ছে বউ, বর বউয়ের রূপে দেখতে পারবে। তোমাদের মনে যার রাগ আছে, রাগ অভিমান সব বাড়াই কমেন্ট বক্সে গিয়ে ভালো করে হেগে আসো। বুঝতে পেরেছো না? মানে দিয়ে এসো। আমরা এখন কি করতে এসেছি? আমরা এখন এখানে ভিডিও বানাতে এসেছি, ঠিক আছে? আমরা এখন আর কি কি করাবে? বিয়ের পরে প্রথম বৃষ্টি, বড়র সাথে রোম্যান্স। ওই কাকু শুনে বোঝে না মানুষ বিয়ে করে কি করতে। হ্যাঁ মামনি, তুমি তো একদম ঠিক বলেছো, বিয়ে তো মানে রোম্যান্স করার জন্যই করে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी। কিন্তু এই মানচুদার দেখো কোনো মানে বুদ্ধিই নেই, বলছে ক্যামেরা অন করে আমরা এখন ঘুরতে এসেছি। কিন্তু মামনির যে রোমান্স করার ইচ্ছা, এখন রোমান্স, বুঝতে পেরেছো? এর আগের বার তো মেয়ে মেয়ে বিয়ে করেছিল, তাই কিচ্ছু করতে পারিনি, শুধু একে অপরের আঙুল ব্যথা হয়েছে না, মানে ওই খাইয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো, একে অপরকে খাইয়ে দিত, কারণ কেউ তো খেতে পারতো না, তো জন্য এই মামনি। বুঝতে পেরেছো? তাই এখন একে অপরেরটা খাবে না, মানে বুঝতেই পারছো গাইস কি समझ रहे हो ना? দাদা ক্যামেরাটা অফ করে তাড়াতাড়ি বাড়ি যাও, রোমান্স করতে হবে। নতুন বিয়ে বলে কথা, নতুন বিয়ে করে কেউ এরকম বাইরে ঘুরে বেড়ায় বলো? ও মাই গড, হ্যাঁ আমি তোমার হাত ছুঁয়ে বলছি না, মানে গা ছুঁয়ে বলছি, তোমাকে এই মাঞ্চুদা কখনো ছেড়ে যাবে না, কখনো। अरे कहना क्या चाहते हो? কিন্তু সাবধানে থেকো, ওরা প্রাঙ্ক বলে চালিয়ে দিতে পারে। বুঝতে পেরেছো তো? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সাব্বাস। আমি তো বুঝতে পারছি না, এটা আমরা সোশ্যাল মিডিয়া না চিড়িয়াখানা। হ্যাঁ, মামনি তো অনেক রকমের রং দেখাচ্ছে। মামনি তুমি কি গিরগিটি নাকি? কখনো মেয়ে মেয়ে বিয়ে করে ফেলছে, কখনো আবার মাঞ্চুর কোলে উঠে পড়ছে, এখন আবার সৃজিতের কোলে। আমি তো বুঝতে পারছি না। আর সৃজিত ওরা কোলে নিচ্ছে কি করে? কিছুদিন আগে শুনেছিলাম জিয়া বলে একটা মেয়েকে নাকি বিয়ে করে প্রাঙ্ক বলে চালিয়ে দিল সবকিছু করার পরে। কি বলছিস না, মানে আদর যত্ন ভালোবাসা দেওয়ার পরে। বুঝতে পেরেছো? তারপরে আবার এই প্রিয়াঙ্কা নামক একটা মেয়েকে, বুঝতে পেরেছো, ভালোবাসা করলো, ভালোবাসা করে বিয়ে করে ছেড়ে দেওয়ার কথা বললো। সে তো আবার 101টা মা দুর্গার মতো রূপ দেখিয়ে ফেললো। মানে এটা কোনো কথা? আমি বুঝতে পারছি না, এটা মানে সত্যিই সোশ্যাল মিডিয়া নাকি চিড়িয়াখানা? তো গাইস তোমরা একটু বলো, ঠিক আছে, এটা চিড়িয়াখানা না সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, যদি আমি তোমাকে এরকম হাত বাড়ালেই পাই, তাহলে এরকম করে ধরেই চুমু খাবো না। মানে আমি না গাইস, ওই মাঞ্চু দাদা, বুঝতে পেরেছি, এই মাঞ্চুদা চুমু খাচ্ছে না, সেটাই আমি বলতে চাইছি। আর গাইস ভিডিও কেমন লাগছে তোমাদের আমি ঠিক বুঝতে পারছি না। বেশ কিছুদিন আগে ভিডিও খুব ভালো চলছিল, খুবই ভালো চলছিল ফেসবুকে। বুঝতে পারছো, 10K 6K 5K এরকম ভিউয়ার্স যাচ্ছিল। কিন্তু 2-3 দিন ধরে মাঝে 2 দিন ভিডিও বানানো বন্ধ দিয়েছি। তারপরে থেকে ভিডিওতে ভিউয়ার্স একদম আসছে না, আর লাইক কমেন্ট তো আসছেই না। তো
অনেক কষ্ট হয়, বুঝলে, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, অনেক পরিশ্রম করতে হয়। ভিডিও শ্যুট করা, ক্লিপগুলো বেছে বেছে ডাউনলোড করা, তারপরে বুঝতে পেরেছো ভালো করে এডিটিং করা, এডিটিংয়ে সব থেকে বেশি সময় যায়। তো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় গাইজ, যারা ভাবছে যে ফালতু ভিডিও বানাচ্ছি বা কোনো কষ্ট নেই, পরিশ্রম নেই, তারা ক্যামেরাটা অন করে একদিন মোবাইলের সামনে নিয়ে বাস কিছু করার চেষ্টা করো, বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। তো তোমাদের জন্য কষ্ট করছি, বুঝতে পেরেছো, যে যদি সোশ্যাল মিডিয়াতে একটা কিছু করতে পারি। তো দেখো গাইজ, তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করো, বেশি বেশি করে শেয়ার করো। তো আজকে কি আর বলবো, কিছু ভালো লাগছে না ভিডিওতে, আগের ভিডিওতে ভিউয়ার্স খুবই কম। তো যদি তোমরা দেখো তাহলে ভিডিও এরকম বানাতে পারবো। অনেক খরচা করছি গাইজ, বুঝতে পেরেছো। এই যে মাইক নিয়েছি তোমাদের জন্যই, যাতে ভিডিওর কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি ভালো আসে, ভালো করে মানে ক্যামেরা দিয়ে শ্যুট করতে হচ্ছে যাতে তোমাদের ভালো কোয়ালিটির ছবিটা দিতে পারি। তো এগুলো শুধু তোমাদের জন্যই করছি, তোমরা একদম যেন বিনোদন পাও। তারপরেও এত কিছুর পরেও যদি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এরকমভাবে ভিডিও বানাতে পারবো না। তো একটু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।